এখনো পর্যন্ত এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৮ জনের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে, যদিও সংবাদ সংস্থা পিটিআই এর বক্তব্য যে ১৫ জনের মৃত্যু হয়েছে অন্তত এই ঘটনার জেরে। রেল মন্ত্রক থেকে ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য, গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সাহায্য করবে রেলওয়ে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য ২.৫ লক্ষ টাকা এবং যারা সামান্য আহত তাদের জন্য ৫০,০০০ টাকা এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলেই রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের মধ্যে ৩ জন রেলের কর্মী, ২ জন মালগাড়ির লোকো পাইলট, একজন কাঞ্চনজঙ্ঘার গার্ড। এটাই জানানো হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কতজনের মৃত্যুর ঘোষণা করা হচ্ছে এবং তাদের জন্য ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে কি ঘোষণা করেছে রেলওয়ে, কি জানতে পারছো? দেখো, নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে এখনো পর্যন্ত প্রায় ৮ জনের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে প্রায় ২৫ জন মতন যাত্রী তারা গুরুতরভাবে আহত হয়েছেন। সেক্ষেত্রে ইতিমধ্যেই রেল মন্ত্রকের তরফ থেকে যে এসগাসিয়া অর্থাৎ যে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, বলা হয়েছে দেওয়ার কথা, সেই অনুযায়ী যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার প্রতি ১০ লাখ টাকা, গুরুতর আহত যারা হয়েছেন তাদের পরিবার প্রতি ২.৫ লক্ষ টাকা এবং যাদের মাইনর ইনজুরি রয়েছে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে, কারণ অনেকেই গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ একাধিক জায়গায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে যে কি পরিস্থিতি দাঁড়ায় এবং সেক্ষেত্রে এই মুহূর্তে এনডিআরএফ তাদের যে উদ্ধার কার্য তা অনেকটাই শেষের দিকে এনে ফেলেছে এবং এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে আছেন বলে মনে করা হচ্ছে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।